বন্ধু আমি তো এখন বিদেশ যাবো, এই মুহূর্তে আমার 4 লাখ টাকা প্রয়োজন। তুই তো চাকরি করস, দেশ না বন্ধু ব্যবস্থা করিয়া। আমি আর চাকরি করে কয় টাকা পাই? তোর 4 লাখ টাকা দেওয়া সম্ভব? বন্ধু আমি এখন কইতে টাকা পামু বল? তুই কিস্তিতে টাকা তুলতে পারোস? আমি বেকার মানুষ, আমারে কিস্তি দিব? বন্ধু তুই আমার একটু সাহায্য কর, তুই তো চাকরি করস, তুই কইলে দিব। তুই সাথে থেকে আমারে টাকাটা নিয়ে দে বন্ধু প্লিজ। আচ্ছা সমস্যা নাই, আমি যাবো, তোর টাকা আইন না দেবো। আপনাদের কাগজপত্র সবকিছু ঠিক আছে, আপনাদের আমরা 3 লাখ টাকা দিয়ে দেবো। আর মিশু ভাই, শুধু আপনার জন্য কিন্তু আমরা টাকাটা দিচ্ছি। আশা করি আপনি সময় মতো কিস্তিগুলো পরিশোধ করবেন। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না, আপনার সবগুলো কিস্তি আমি সময় মতো পরিশোধ করে দেব। স্যার সমস্যা নাই, আপনি নিশ্চিন্তে দিতে পারেন, এটা আমার বন্ধুই। এই আরাফাত মোল্লা বাসায় আছে? আরাফাত মোল্লা বাসায় আছে? আরে স্যার আপনারা, আপনার কিস্তি দেওয়ার কথা ছিল 5 তারিখে, আজকে হলো 9 তারিখ, আপনি কিস্তি পরিশোধ করেন না কেন? আরে স্যার এই মাসে একটু সমস্যা হয়ে গেছে, আমি আগামী মাসে দিয়ে দেব। কিস্তি আনার সময় আনছেন, সময় মতো কিস্তি দিয়ে দিবেন, না হলে কিন্তু আমরা ব্যবস্থা নিব। এই সোহান আসো। সোহান, মোটামুটি সব আর কিস্তি কিন্তু আমরা নিয়ে নিছি না? স্যার আরাফাতে কিন্তু কয়েক মাস ধরে কিস্তি দেয় না, তার কাছে গেলে খালি এই মাস না এই মাস, সেই মাস না এই মাস খালি ঘুরাইতে আছে। আর আমাদের কোনো কিস্তি দেয় নাই? চলো তার বাড়িতে যাই। আবার কিস্তি নেওয়ার সময় ঠিকই নাই, টাকা দেওয়ার সময় খবর নাই। কিরে ঘর তো দরজা লাগান। স্যার ঘর তো তালা মারা। হ্যাঁ তো মনে বেড়াই তো গেছে, তাইলে কি আর মিশুর কাছে যাবো? না কয়েকদিন পরে যাই তাইলে। হ্যাঁ চলো। সোহান, এই 2 মাসের ভিতরে 4-5 বার আসলাম, ঘর তালাই দেখতাছি, আমার কিন্তু সন্দেহ হইতাছে। স্যার মিশু সরকার জামিনদার ছিল, আসেন তার কাছে যাই। হ্যাঁ চলো। এই মিশু সরকার কোথায়? মিশু সরকার বাইরে আসেন। আরে স্যার আপনারা কোনো সমস্যা নাকি? আপনি তো জামিনদার হয়ে আরাফাতকে টাকা এনে দিয়েছিলেন, আরাফাত তো 2 মাস ধরে বাড়িতে নাই, তার গড়ও তালা দেওয়া। আপনি যেহেতু জামিনদার, আপনি তার খবর নেন, ফোন দেন এখন। আচ্ছা দাঁড়ান স্যার, আমি ফোন দিতেছি। স্যার ফোন তো বন্ধ বলতেছে। আপনাকে 1 মাসের সময় দিলাম, যেভাবে হোক আরাফাতকে বাইর করবেন। অফিস থেকে আমাদের উপরে চাপ আসতেছে, যদি টাকা আমরা না পাই সম্পূর্ণ টাকা আপনার কাছ থেকে নিব। এই চলো। এই মিশু সরকার, আরাফাতের কোনো খবর হলো? স্যার আমি কি করবো এখন? তার মোবাইল বন্ধ, তার পরিবারও কেউ নাই, কোথায় গেছে আমি নিজেও জানি না। জানেন না মানে? টিয়া কইতে দেবেন আপনি জানেন, আর এত সময় দেওয়া যাবে না, টিয়া দেন। যেহেতু আপনি জামিনদার, সে না থাকার কারণে কিস্তিটা আপনার নামে পরিবর্তন করে দেওয়া হলো। আজকে থেকে আপনি কিস্তি পরিশোধ করতে হইব, আর যদি না করেন আমরা আইনি কঠোর ব্যবস্থা নিব।